চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে টং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই পাঁচ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো। আবার কিন্তু ফুটবলে ফিরে এলাম। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সার্জিও লোবেরা কিন্তু আরও কঠিন হলো, কঠিন থেকে কঠিনতর হলো। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগানকে যেভাবে তিনি কোচিং করিয়েছেন, প্রতিটা ম্যাচ জিতিয়েছেন, সেক্ষেত্রে সেখানে গিয়ে মুম্বাইয়ের কাছে মোহনবাগানকে ম্যাচ হারতে হয়। সার্জিও লোবেরার প্ল্যানিংয়ে কিন্তু জল পড়ে, এবং সেই প্ল্যানিংকে আবার স্ট্রং করার জন্যে, প্রতিটা প্লেয়ারকে ঠিকঠাক করার জন্যে কিন্তু আরও উঠে পড়ে লেগেছেন। প্রতিটা প্লেয়ারের কিন্তু রস নিংড়ে নিয়ে নিচ্ছেন প্র্যাকটিসে। তাদেরকে একদম 100%-এর বেশি, 200% হয়তো তাদেরকে দেয়ানো করাচ্ছেন প্র্যাকটিসে, যাতে নেক্সট ম্যাচ যাতে না হারে, ভালো পারফরমেন্স হয়। এবং সম্মানের লড়াই আছে। সার্জিও লোবেরা এই এত বড় দলের কোচিং করাচ্ছে, তাকে তো সাফল্য এনে দিতেই হবে মোহনবাগানকে। এমনই কিন্তু তার মধ্যে একটা জেদ রয়েছে। সেই কারণেই কিন্তু সার্জিও লোবেরা চাইছে প্রতিটা প্লেয়ারকে যতক্ষণ প্র্যাকটিস করানো হবে ততক্ষণ তাদের থেকে 100%-এর বেশি কিন্তু আমাকে দিতে হবে, এবং তাদেরকে প্রতিটা জায়গা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং ভালো পারফরমেন্স করতে হবে। বেসিক্যালি বললেই চলে, সার্জিও লোবেরা একটুখানি হলেও রেগেও রয়েছে প্লেয়ারদের ওপর। তো যাই হোক, কঠিন হয়েছে এটাই যে প্র্যাকটিস করাচ্ছেন কঠিন করে, রস নিংড়ে নিয়ে নিচ্ছেন প্রতিটা প্লেয়ারের। নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতস কিন্তু একটা বড় বার্তা দিল। দিমিত্রি পেত্রাতসের বার্তা হচ্ছে, দিমিত্রি পেত্রাতস বড় বার্তা দিল, যেটা দিমিত্রি কিন্তু তোমরা নিশ্চয়ই জানো কাম ব্যাক করার কথা বলে, ফিরে আসার কথা বলে। ঠিক সে বললো সমর্থকদের উদ্দেশ্যে, তো কোনো চিন্তার কারণ নেই, আমরা আবারও ফিরবো, উইনিং স্টেজে ফিরবো। তো আশা রাখছি প্রতিটা দলই কিন্তু একটি করে ম্যাচ হেরেছে, তো রোজ যে ম্যাচ আমরাই জিতবো এরকম তো কোনো ব্যাপার নয়। তো কিছু ভুলভ্রান্তি ছিল আমাদের, প্রতিটা প্লেয়ারদের মধ্যে বন্ডিং খারাপ ছিল, সেই ভুলভ্রান্তির কারণে কিন্তু আমাদের ম্যাচ হারতে হয়, এবং লিগ টেবিলে কিছু পরিবর্তন হয়। আমরা হয়তো 1 নম্বর টপে ছিলাম, সেই টপ জায়গাটা ধরে রাখতে পারিনি, সেখানে আমাদেরকে টপকে অন্য টিম মানে বেসিক্যালি মুম্বাই একে চলে গেছে। তো যাই হোক, আশা রাখছি আমরাই টপে শেষ করব এবং এবছর আইএসএল চ্যাম্পিয়ন হব। তো ম্যাচ অনেক বাকি আছে, আমরা ঘুরে দাঁড়াবো, কামব্যাক করব, এমনটাই কিন্তু বার্তা দিমিত্রি পেত্রাতস দিয়েছেন, সিওরিটি করেছেন। নেক্সট ম্যাচ থেকে দিমিত্রির পারফরমেন্স এবং টিমের পারফরমেন্স দেখলে তোমরা বুঝতে পারবে যে মোহনবাগান কামব্যাক করতে চলেছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ডার্বি নাকি স্থগিত হলো। মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের একটা লোগো ফটো দিয়েছি। তো বেসিক্যালি ডার্বি স্থগিত হলো, কিন্তু এটা মোহনবাগান ইস্ট বেঙ্গল নয়। ব্যাপারটা হচ্ছে 26শে এপ্রিল কিন্তু তোমরা নিশ্চয়ই জানো ডার্বি খেলা ছিল মোহনবাগানের সঙ্গে ইন্টারকাশি। ডার্বি বলছি কারণ ইন্টারকাশি হচ্ছে অ্যাজ এ কলকাতার টিমের ম্যাচ, মানে একটা ডার্বি, মানে যেটাকে মোহামেডানের সঙ্গে খেলা হলে মিনি ডার্বি বলা হয়। ইস্টবেঙ্গল যেহেতু ভালো টিম, বড় ডার্বি, ইন্টারকাশির ম্যাচটাও কিন্তু ডার্বি হিসেবে ধরতেই পারি। সেই কারণেই কিন্তু আমি লিখেছি ডার্বি কিন্তু স্থগিত। 26শে এপ্রিল কিন্তু ডার্বি হচ্ছে না, সেটা কিন্তু স্থগিত রেখে অন্য দিন হয়তো করা হবে, অন্য ডেটে। নির্বাচনের কারণে, কারণ ভোট চলেই এসছে, নির্বাচনের কারণে কোনো রকম প্রবলেমের কারণে কিন্তু সেদিনকে ডার্বিটা স্থগিত রাখা হয়েছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল যে ভোট আছে তার কারণেই কিন্তু এই স্থগিত হলো ফুটবল। যাই হোক, নেক্সট যে এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলছে, ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন বড়সড় রেকর্ড করলো, বা ইস্টবেঙ্গলকে বড়সড় রেকর্ড করালো। তো অস্কার বুজনকে আমি স্যালুট দেবো। ইস্টবেঙ্গল ইদানিং সময় যে খেলা দেখেছি, ইস্টবেঙ্গলের যে কটা সিজন দেখেছি, যারা কোচিং করিয়েছে, আমি বলবো তাদের থেকে অস্কার বুজন বেটার কোচিং করিয়েছে। তো বেসিক্যালি রেকর্ড হচ্ছে ইস্টবেঙ্গল কোনো সিজনে কিন্তু বেশি গোল করতে পারে না, এই সিজনে কিন্তু সবথেকে বেশি গোল করেছে দেখা যাচ্ছে। এমনকি মোহনবাগান যে গোলটা করেছিল তাদেরকেও কিন্তু টপকে গিয়ে 1 গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সে। তো বেসিক্যালি সেই কারণেই বলছি রেকর্ড করেছে ইস্টবেঙ্গল বা অস্কার বুজনের হাত ধরেই কিন্তু রেকর্ডটা হয়েছে ইস্টবেঙ্গলের, এবং গোলের রেকর্ড যেটা তাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য অনেকটা
সুযোগ দেবে, এগিয়ে রাখবে, সেটা কিন্তু অস্কার বুজন এনে দিয়েছে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো বন্ধুরা, বাই। অনেক